নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, চলে আসলাম আজকে আবার রান্নাঘরে। তো কি নিয়ে এসেছি আজকে দেখো দেখো নিয়ে আসলাম পুকুরের কাঁকড়া। এগুলি পুকুরে থাকে বেশিরভাগ, দোকানদাররাও বলেছে এগুলি পুকুরে একদম জ্যান্ত কাঁকড়া। তা কাঁকড়া দিয়ে আজকে দেখো বড় একটা লাউ নিয়ে এসেছে, লাউ দিয়ে আজকে রান্না করব। যদি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন হয়ে দেখছে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, আর আমার পাশে থাকবে। তো চলো এবার লাউটা কেটে নিই আর কাঁকড়াগুলো কেটে নিই, তোমরাও দেখবে। কি তেল হয়েছে ভিতরে দেখো, কাঁকড়ার ভিতরে এই দেখো। এই দেখো আমাকে দেখো কামড়াতে চাইছে, তো যখন কামড়াবে আমার আঙুল ধরবে তখন রক্ত বের করে দেবে, ছাড়তে চায় না কাঁকড়া। কামড় দিলে দেখো কীভাবে তেল হয়েছে কাঁকড়ার ভিতরে। দেখো বন্ধুরা, ওই দেখো একদম লাস্ট কাঁকড়াটা আমাকে কিভাবে কামড়াতে হচ্ছে, দেখো ছাড়ছে না। উফ, দেখো বন্ধুরা কাঁকড়াগুলো আমার কাটা হয়ে গেছে দেখো। আর এখানে দেখো কত তেল হয়েছে কাঁকড়াগুলোতে, দেখেছো কতটা তেল হয়েছে। কাঁকড়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে লাউটা কেটে নেব, তারপরে রান্না করব। দেখো বন্ধুরা, কাঁকড়া তো ধুয়ে নিয়ে এসেছি, আর এই দেখো তেলগুলো আমি এভাবে আঙুল দিয়ে তুলে নেব। ওই দেখো দেখো বন্ধুরা, এই দুটো আমি আগুনে পোড়বো, তারপরে খাবো, তোমাদেরকে দেখাবো কিভাবে পোড়ে। এখন লাউটা কেটে নিচ্ছি, তারপরে রান্না করব। কুচি কুচি করে কেটে নেব। বড় বড় করেও দেওয়া যায়, তো বড় বড় করে দিলে আমার বাবা খাবে না, তাই ছোট ছোট কুচি কুচি করে দিতে হয়। বন্ধুরা, লাউ কাটা আমার হয়ে গেছে, তো উনুনে আগুন জ্বালিয়ে দিয়েছি। এবার রান্না শুরু করব। কড়াই গরম হয়ে গেছে, কাঁকড়া ভাজার জন্য তেল দিয়ে দেব। একদম কম তেলে রান্না করব, কাঁকড়াতে অনেক তেল হয়েছে। গরম হয়ে গেছে, এবার কাঁকড়াগুলো ভেজে নেব। দিয়ে দেবো সামান্য নুন, সামান্য হলুদ। কাঁকড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। তারপর কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার লাউ রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেব তেল, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, সামান্য পাঁচফোড়ন। তেলটা হয়ে গেছে, এবার লাউগুলো দিয়ে দেব। দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দেবো 1 চামচ নুন, দিয়ে দেব আদা, জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা বাটা। আর ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। একদম সিদ্ধ হয়ে গেছে, এবার ভাজা কাঁকড়াগুলো দিয়ে দেবো।
আজকে লাউ রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা। দেখো হয়ে গেছে আমার লাউ দিয়ে কাঁকড়া দিয়ে রান্না। তো এখন নামিয়ে নেব। দেখো রান্না হয়ে গেছে। এবার কাঁকড়ার খোসাগুলো এবার আগুনে করব। পুরানো একটা থালাতে আগুন তুলে নিচ্ছি, এভাবে বসিয়ে দেব। দিয়ে দিব 1 চিমটি নুন, দিয়ে দেবো 1 চিমটি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চিমটি লঙ্কার গুঁড়ো। দেখো বন্ধুরা কিভাবে হচ্ছে, এই দেখো। এইভাবে কাঁকড়া পোড়া করলে খেতে দুর্দান্ত লাগে। আমরা ছোটবেলা কত খেয়েছি, আমার মা তো এখনো খায় এভাবে পরে। একটা স্বাদ আছে। দেখো বন্ধুরা কি সুন্দর করে ফুটে উঠছে, এই দেখো। আরো হবে, একদম শুকিয়ে যাবে। দেখো বন্ধুরা কাঁকড়া পোড়া হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা কাঁকড়া পোড়া এখন খাবো। দারুণ দারুণ। দেখো দারুণ লাগছে। এই দেখো এর ছালটাও আছে, এটা খাওয়া যায়। আর একটা দেখো, এটা ভাই আর মা খাবে। তোমাদের কাছে কেমন লাগছে আমি খাচ্ছি যে কমেন্টের মাধ্যমে জানাবে। এবার চলে যাব ভাত খেতে। রান্না তো হয়ে গেছে, চলো। দেখো বন্ধুরা চলে আসলাম ভাত খেতে। ভাত নিয়ে নিয়েছি, আর সকালে দেখো লাউ শাক করেছে, সেগুলো নিয়েছি। তো লাউ শাক দিয়ে আগে খাবো, তারপরে লাউ তরকারি খাবো। লাউ শাক দিয়ে খেয়ে দিয়েছি, আর কাঁকড়া দিয়ে লাউ দিয়ে রান্না করছে, সেটা নেব। খুব সুন্দর রান্না হয়েছে, খেতে দারুণ লাগছে। কাঁকড়া লাউ মশলা একদম পারফেক্ট। দারুণ দারুণ। দেখো কাঁকড়া আর একটু নেব। খুব ভালো হয়েছে তরকারিটা।
তোমাদের সবাই নিমন্ত্রণ, চলে আসো। খুব দারুণ হয়েছে, লাউ দিয়ে কাঁকড়া দিয়ে রান্না করেছি, কি বলবো আর তোমাদের, সবাই চলে আসো। বাড়িতে এভাবে লাউ দিয়ে কাঁকড়া দিয়ে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। এত স্বাদ হয়েছে দেখো, থালাতে আর রাখলাম না, সব ভাত খেয়ে নিয়েছি, আঙ্গুল পর্যন্ত চেটে পুটে খাচ্ছি। সে স্বাদ হয়েছে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন হয়ে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে আর কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।